আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? এইচএসসির রেজাল্ট পুনর্নিরীক্ষণ মানে এইচএসসি 2025 শিক্ষাবর্ষের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন, আমরা যেটাকে অনেকেই আঞ্চলিক কিংবা বলে থাকি যে বোর্ড চ্যালেঞ্জ। সত্যিকার অর্থ হচ্ছে এটা বোর্ড চ্যালেঞ্জ না, এটা আপনি যে বিষয়ে ফেল করছেন ওই বিষয়ের খাতা পুনরায় খতিয়ে দেখার জন্য একটা নির্ধারিত ফি দিয়ে আবেদন করা। তবে বিগত বছরগুলোতে আমরা দেখতেছি বিগত অধিকাংশ সময় জাস্ট টেলিটকের মাধ্যমে একটা SMS পাঠালেই তার অটোমেটিক ফি কেটে নিত এবং সে আবেদনটা হতো। কিন্তু এবছর তারা একটা নিয়ম করছে, দেখেন এখানে এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফলের পুনর্নিরীক্ষণের সময় কাকে দেখেন 17 তারিখ, মানে আজ 17 তারিখ থেকে শুরু হয়েছে, 23 তারিখে গিয়ে শেষ হবে। এটার জন্য আলাদা একটা ওয়েবসাইট বানিয়ে দিছে, এখানে গিয়ে রুল রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এখানে ফি আগের মতোই রাখছে, প্রতি পত্রের জন্য 150 টাকা এবং অন্যান্য সময় শুধু আপনার টেলিটক সিম থেকে নিত। এবার আপনার বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল, রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো কিভাবে দিবেন, এখানে নোটিশটা পড়াটা একটা বিশাল সময়ের ব্যাপার, আমি সরাসরি আপনাকে কাজ করে দেখাই। প্রথমত আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন, এই ওয়েবসাইটের ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিব বা পিন কমেন্টে। resecurity.educationboardresults.gov.bd এখানে প্রবেশ করে পুনর্নিরীক্ষণ আবেদন পাবেন। প্রথমত হচ্ছে আপনার ভোটটা দিতে হবে, তারপর হচ্ছে আপনার রোলটা দিতে হবে। সো আমি এখানে রোলটা বসায় দিচ্ছি, আমার এক জায়গায় লেখা ছিল, জাস্ট আমি কপি পেস্ট করলাম। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে বসাইতে হবে, দেন রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসাই দিলাম। পুনর্নিরীক্ষণের ধরন এইচএসসি, পাশের বছর 2025, এটা অটোমেটিকলি থাকবে। দেন জমা দিন। যখন আপনি জমা দিনে দিবেন তার তথ্যটা চলে আসবে, দেখবেন নামটা মিলছে কিনা। ইমরান এবং ঢাকা বোর্ড থেকে আপনার এখানে জিরো ব্যালেন্স, মানে এখনো আপনার 1 টাকা এখানে ডিপোজিট বা জমা করা হয়নি। সো কিভাবে টাকা পরিশোধ করতে হয় তার আগে এখানে আরেকটা বিষয় আছে, আপনার মোবাইল নাম্বার দিন। সো আমি তার মোবাইল নাম্বারটা এখানে কপি করে জাস্ট 2 জায়গায় বসাই দিয়েছিলাম মোবাইল নাম্বারটা, এবং মোবাইল নাম্বারটা আমি এখান দিয়ে জমা দিয়ে দিব। মোবাইল নম্বর সফলভাবে হালনাগাদ হয়েছে, এই নোটিফিকেশনটা নিচে চলে আসছে। এটা আসার পর বিষয় নির্বাচন করুন। এখানে তার ফেল আসছে ইংলিশে এটাকে 2 সাবজেক্ট ধরা হয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। দেখেন এখানে গ্রেড সহ উল্লেখিত আছে। সে ইংরেজিতে ফেল করছে, নির্বাচন করুনে টাচ করবেন। নির্বাচনে টাচ করুন, ক্লিক করা মাত্র এখানে এই যে 300 টাকা চলে আসবে। ফি প্রদান করুনে টাচ করবেন, তার আগে আপনাকে বিকাশ অ্যাপসের মাধ্যমে ফি প্রদান করতে হবে, এই অপশনটা আসবে। তারপর জমা দিন, তার আগে আপনাকে জমা দিন দেন। এই যে পেমেন্ট যাচাই ব্যর্থ হয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন, মানে এই অপশনটাতে আসার পর আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট জমা করতে হবে। পেমেন্ট 300 টাকা জমা না দিলে এখানে জমা যতবারই দেন কোনো কাজে আসবে না। তাহলে এবার চলুন আমরা দেখে আসি কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট জমা করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপসের ভিতর চলে আসছি। বিকাশ অ্যাপসের ভিতরে আসার পর এখানে দেখেন লেখা আছে এডুকেশন। এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন না, এডুকেশন ফি, আমি এডুকেশন ফিতে যাব। এডুকেশন ফিতে যাওয়ার পর এখানে প্রতিষ্ঠানের নাম ও ধরন লিখেন। এখানে জাস্ট আপনি এইচএসসি লিখবেন। প্রথম ধাপই চলে আসছে এইচএসসি 2025 রিসিকিউরিটি, এটাতে টাচ করবেন, বোর্ডের নাম লিখবেন এবং পাশের বছর দিবেন, লেখা লাগবে না, অটোমেটিক সিলেক্টেড করবেন। আপনি রোল নাম্বার দিবেন। যে প্রার্থীর একটুখানি আগে আপনি অনলাইনে ফর্ম পূরণ করেছেন সেই প্রার্থীর রোল নাম্বারটা আপনি এখানে দিবেন। আপনি যদি ওইভাবে অনলাইনে পূরণ না করে প্রথমে ফি জমা দিতে আসেন তাহলে কিন্তু ফি জমা হবে না, আপনার দেখা হবে এখানে অটোমেটিক পেইড। আগে অনলাইনে ফর্মটা পূরণ করবেন, তারপরে আপনি এখানে এসে টাকা জমা দিবেন। তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। এই যে দেখেন এখানে প্রার্থীর নাম চলে আসছে এবং টাকার পরিমাণটা অটোমেটিক চলে আসছে। এবার পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে যাবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত পিনটা দিয়ে তারপর সাবমিট দিবেন। আমি আমার বিকাশের কাঙ্ক্ষিত পিনটি দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখলাম। বিকাশ অ্যাপস থেকে যখন আপনার টাকা পরিশোধ হয়ে যাবে, এবার আপনি জমা দিনে টাচ করবেন। এবার বিষয়টা খেয়াল করবেন, টাকা পরিশোধের আগে এখানে যে রেড কালার সিগন্যালটা আসতো এটা আসে কিনা। এখন আমি জমা দিনে টাচ করলাম, পেমেন্ট ভেরিফাই সাকসেস, এখানে ধন্যবাদ কথাটা চলে আসে, আপনার আবেদন সম্পন্ন হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বিস্তারিত কোনো কিছু জানার থাকলে এই বিষয়ে কমেন্ট সেকশনে আপনি সুন্দরভাবে লিখে আমাকে জানাতে পারেন। অবশ্যই আপনার কমেন্টের উত্তর আমি দিয়ে আপনাকে এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।